আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে দেখবে নেকের পাল্লা খালি, একটা আমলও নাই। তখন তার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো নামাজ কাজা করি নাই, আমি তো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়েছি, আমি তো 3 বার হজ করেছি, আমি তো লাখ লাখ টাকা যাকাত দিয়েছি, মসজিদ বানাইছে সেখানে আমি চাঁদাও দিয়েছি, আমার আমল নামায় সওয়াব কেন নাই? আল্লাহ বলবে, বান্দা তুই কি সূরা কাহফের 103 নম্বর আয়াত পড়স নাই? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আমল করেও ব্যর্থ হবে, তুই তাদের একজন। তুই শিরিক করছ, শিরিক, আর শিরিক করলে ঈমান শেষ। তুই কাদিয়ানির মতো কুফরি করেছিস, কুফরি করলে ঈমান শেষ। তুই নেফাকে ইতিকাদিতে লিপ্ত হয়েছিস, মুনাফিকের কোনো আমল কবুল হয় না, তুই নেফাকি করছ, তুই শেষ। সে তখন বলবে, আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আপনার কসম করে বলি আমি শিরিক করি নাই, আমি মুশরিক ছিলাম না। আল্লাহ বলবে, আমি বুঝি মিছা কথা কই? আমি তো মিথ্যা বলি না, তুই শিরিক করেছিস। এই তো আমলে দেখ, তোর আমল নামায় গুনার তালিকা আছে। তুই মসজিদে গিয়ে আমার সেজদা করতি, কথা ঠিক, আবার দরবারে গিয়ে পীরের পায়েও সেজদা দিতি। এমন লোক আছে না সমাজে? জুমার দিন মসজিদে যায়, আল্লাহ তাআলাকে সেজদা করে নামাজ পড়ে, আবার দরবারে গিয়ে পীরের পায়ে লুটায়া পড়ে। সে তখন বলবে, মা কুন্না না'মালু মিন সু, এই যে পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যায়, এটা তো আমি জানতাম না, জানলে এই কাম আমি করতাম না। আমি এখন জানছি আমি শিরিক করেছি, কুফর করেছি, আমার আমলগুলো কবুল হয় নাই, আমি বুঝে ফেলছি। আল্লাহ এখন তোমার কাছে আমার একটা দরখাস্ত, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমাকে একটা বারের জন্য আবার দুনিয়ায় পাঠাও, আমি ঈমান নিয়ে ফিরে আসতে চাই। সে সেদিন বুঝবে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, একটা বারের জন্য পাঠাও, আমি মুমিন হয়ে ফিরে আসব, আর শিরিক করব না। দরখাস্ত কবুল হবে তো? সে বুঝেছিল, কিন্তু বুঝছে টাইম হারাইয়া। নৌকা ডুবাইয়া বুঝে লাভ নাই, আগে বুঝা উচিত। নৌকা ডুবানোর পরে বুঝে লাভ কি? বাজারের দিন খেয়া পারাপার চলছে, একটা নৌকাতে তার বহন করার ক্ষমতা 30 জন উঠে গেছে, 35 জন, 5 জন বেশি। নৌকা ডুবু ডুবু ভাব, নৌকার ভিতরে বুঝি পানি ঢুকে যাবে। মাঝি কয়, আল্লাহর হস্তে আর একজন উঠেন না, পাবলিক তো লাইনে খারাইছে, হে মিয়া উঠবো না মানি? এক পেটোয়ালা আইছে, মোটা আশোটা লোক, হে আইসা কয় 35 জন উঠছে, অসুবিধা হয় নাই, আমি একা উঠলে বুঝি অসুবিধা হইব। ও বেটা কয়, বাই ডুববা যাইব, রাগ তোর ডোবা। একবারে লাভ দিয়া উঠছে, উঠছে আর ডুবছে। এখন মাঝি কয়, কি কইছি? কয় না বুঝছি। মাঝি বলে, ভাই তুমি বুঝেছ, কিন্তু আমাদেরকে ডুবাইয়া বুঝছো। এমন বুঝের কোনো দাম? আল্লাহর সামনে হাজির হয়ে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, আল্লাহ একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হব। কিন্তু আল্লাহ বলবেন, ফেরেশতা খুযুহু, তারে ধর, ফাগুল্লুহু, হ্যান্ডকাপ পরায়া দে, ডান্ডা বেরি পরা, সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। সে চিৎকার দিয়া কেঁদে বলবে, আল্লাহ আমার দরখাস্তটা কবুল করো। কান্না শুরু করে দেবে, জাহান্নামে ফেরেশতারা ফেলে দেবে। আল্লাহর হাবিব বলেন, আহলুন নার ইয়াবকুনা ফিন্নার,
জাহান্নামী জাহান্নামে গিয়েও কানবে, চিৎকার দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহুম্মা রাব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমার সহ্য হয় না, আমার একটু বের করো, আমার একটা বার দুনিয়া পাঠাও। এমন ভাবে কানবে, চোখের পানি এমন ভাবে বের হবে কান্নাহা জাদাওয়াল, তাকালে তোমরা মনে করবা চোখের পানি নয়, একটা খালের পানি যাচ্ছে। এমন বেশি কানবে, কানতে কানতে এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হতে থাকবে। রাসূলুল্লাহ বলেন কানতে কানতে রক্ত বের হতে হতে চোখগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু কান্না শেষ হবে না। এত বেশি রক্ত বের হবে, এত বেশি পানি বের হয়েছে, যদি একটা নৌকা তুমি চালাতে চাইতা, তার চোখের পানিতে নৌকাও চলতো, কিন্তু তার দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। এই চোখের পানির মূল্য তখন এক আনাও নেই। কিন্তু আপনি ব্যর্থ। আজকের আলোচনা শোনার পরে যদি আপনি বুঝ করেন, বুঝ পান, হায় রে আমিও তো ব্যর্থ, তাওবা করে চোখ থেকে এক ফোঁটা পানি যদি আজকে ছেড়ে দেন, আল্লাহ আপনার যত গুনাহ আছে সব মুছে দেবেন। ওখানে মনে মনে পানি লাভ নাই, এখানে এক ফোঁটার অনেক দাম। দুনিয়া এমন এক জায়গা যেখানে আমল হয়, হিসাব হয় না। আখেরাত এমন এক জায়গা যেখানে শুধু হিসাব হয়, আমল করার সুযোগ আর থাকে না। এজন্য রাসূল বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিয যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর বান্দা কাঁদতে শিখো, কাঁদতে শিখো। যদি তুমি এখন তাওবা করো, চোখ থেকে আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ পানি বের হয়, রাসূলুল্লাহ বলেন ওই চোখের পানিটা তার গাল পর্যন্ত আসতে আসতে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেন। যে সমস্ত কাম করলে ব্যর্থ হওয়া লাগে, যদি আজকে আমি বলি আর আপনি আজকে বলেন তাওবা করব, আজকে চোখের পানি ছেড়ে দেব, আজকের তাওবা কবুল হওয়ার সুযোগ আছে না নাই? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করে, নবী মুহাম্মদ ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকবে। তোমার মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হবেই। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, বারবার বারবার বলছেন তাওবা করো, তাওবা করো, তাওবা করো। তাওবা মানে কি? পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে আপনি বলবেন, তামাম কামো সে বুরা সে বাতো সে, এগুলো কইয়া ফিরে আইছি আল্লাহ, এরপর অফিসে গিয়ে আবার গোশ খাবেন, এটার নাম তাওবা? তাওবার মানে হলো আপনি যদি বুঝেন আপনি অপরাধী, ওই অপরাধ লজ্জার সাথে ছেড়ে দিয়া ভবিষ্যতে আর করবেন না, এই সিদ্ধান্তের নাম হলো তাওবা। আত-তাওবাতু ওয়ান-নাদামা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবা মানে হলো লজ্জিত হওয়া। আত-তাওবাতু হিয়ার রুজু। তাওবা মানে হলো যে অন্যায়টা করেছি সেখান থেকে ফিরে আসা, ওই অন্যায় আর করব না। এই তাওবা করার জন্য হুজুরের কাছে যাওয়া দরকার নাই, পীরের বাড়িতে যাওয়া দরকার নাই। আপনি অন্যায় ছেড়ে দিয়া আপনার আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তাওবা। যে মানুষগুলো ব্যর্থ হবে ওই মানুষ হলো 5 দল। ওই 5 দলের ভিতরে নাম থাকা যাবে না। আমল করবা বন্ধু, কিন্তু এই 5 দলের ভিতরে নাম থাকলে উপায় নাই। মাদার তেরেসার নাম শুনেছেন? কথা বলুন, শুনেছেন? মাদার তেরেসা ইউরোপের নাগরিক, ভারতে থাকতেন, জীবনে বিয়েটাও করেন নাই। ভারতে তিনি ডজন ডজন অরফেনেজ খুলেছেন।
হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে শান্তিতে। নোবেলে পাওয়া সবটা টাকা ইয়াতিমখানায় ব্যয় করেছেন। তার মৃত্যুর পরে কত পত্রিকা তাকে নিয়ে কত কিছু লিখেছে, আমিও পড়েছি, আপনারাও অনেকে পড়েছেন। ওই মাদার তেরেসা হাজার হাজার অনাথ ইয়াতিমের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে লালন পালন করা। ইয়াতিমকে লালন পালন করার বিনিময় আল্লাহর কাছে আছে না নাই? ইয়াতিমের লালন পালন অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ বলেন, তুমি যদি শুধু ইয়াতিমের মাথায় একটু হাত বুলাও, তোমার হাতের তলদেশ দিয়ে যত চুল অতিক্রম করবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি লিখে দিতে থাকবেন। শাওরাতুন এক বচন, হাসানাত হলো বহু বচন। বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে অনেক নেকি পাবেন। যদি ইয়াতিমের মাথায় হাত বুলালে এত নেকি, ইয়াতিম লালন পালন করলে কত নেকি। قال النبي صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنة। ইয়াতিম লালন পালন যারা করেন তারা বড় সৌভাগ্যবান মানুষ, সুযোগ পারলে এটা করবেন। রাসূলুল্লাহ বলেন যে একজন ইয়াতিমকে লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। মাদার তেরেসা একজন নয়, দুইজন নয়, শত শত ইয়াতিম পালন করছে। মাদার তেরেসা এত বড় ইবাদত করলো, ভালো কাজ করলো, কিন্তু জান্নাত পাবে তো কোনো সম্ভাবনা আছে? আল্লাহর ঘোষণা, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যায়, তার যতই নেক আমল থাকুক, যতই ভালো কাজ করুক, এগুলোর রেজাল্ট সে দুনিয়ায় পাবে, আখিরাতে জান্নাত হারাম। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। আল্লাহ তাআলার বক্তব্য হলো, কাফের ভালো কাজ করবে, কত হিন্দু কলেজ বানাইছে, কত হিন্দু হাই স্কুল বানাইছে, কত হিন্দু ব্রিজ বানাইছে, শিক্ষা প্রতিষ্ঠান করা, এগুলো ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের সওয়াব আখিরাতে নাই, কারণ তার ঈমানটাই নাই। এগুলোর সওয়াব প্রতিদান সে দুনিয়ায় পেয়ে যাবে। এখন যদি আপনার কাছে মাদার তেরেসার মতো আকীদা থাকে, কাদিয়ানির মতো আকীদা থাকে, তাহলে কাদিয়ানি নামাজ পড়ে ব্যর্থ, আপনিও তার মতোই ব্যর্থ। মাদার তেরেসা ভালো কাজ করে ব্যর্থ, আপনিও হবেন তার মতো সমান ব্যর্থ। প্রথম তিন গ্রুপ যাদের ব্যর্থতা এত জঘন্য, তাদের ঈমানও যায়, আমলও যায়, তাদের আমও যায় সালা সহ। প্রথম গ্রুপ হলো কাফের, যারা কুফরি করে, যেমন কাদিয়ানি, নামাজ রোজা হজ যাকাত সব লয়ে জাহান্নামে যাবে। তামাম দুনিয়ার সব আলেম একমত, কাদিয়ানি কাফের, তাদের সাথে মুসলমানের সন্তান বিয়ে দেয়া জায়েজ নাই। কাদিয়ানি মারা গেলে তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই। আমার বন্ধু, কাফের হওয়ার জন্য আল্লাহর মানি না এটা বলা জরুরি নয়, কারণ যে শয়তান কাফের, ওই শয়তান কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহরে চিনতো, আল্লাহরে জানতো। আপনার সাথে আমার সাথে আল্লাহর কখনো কথা হয় নাই, কিন্তু কোরআন পড়লে পাবেন শয়তানের সাথে আল্লাহর কথাবার্তাও হয়েছে। হযরত আদমকে যখন সেজদা করে নাই শয়তান, তখন আল্লাহ ডিরেক্টলি জিজ্ঞেস করছে, মা মানাআকা আল্লাহ তাসজুদা, এই বেটা তোরে আমি আদেশ করছিলাম সেজদা কর, কেন করলি না? তোরে মানাটা করলো কে? কথা বলতেছেন কে? কার সাথে? আপনার লগে কয়দিন কইছে? শয়তান এটা বলে না, আল্লাহ তোমারে আমি মানি না,
শয়তান বলছিল আমি সেজদা কেন করব, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। সেটা বলেনি আল্লাহ তোমারে মানি না, বরং সে আল্লাহকে বলে আল্লাহ আপনি যে অর্ডারটা করলেন এটা তো মানায় না আমার জন্য, কারণ আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুন তো লাগাইলে উপরের দিকে যায়, মাটি ছাইরা দিলে নিচের দিকে যায়। শয়তান আল্লাহরে যুক্তি দিয়া বুঝায় আমি হেরে সেজদা কেমনে করি, হে না আমারে করব, আনা খায়রুন মিনহু, আমি তার সে সেরা। সে আল্লাহরে বলিনি আপনারে মানি না, কিন্তু এই কথাটা বলার কারণে শয়তানের ঈমান আছে নাকি গেছে? আল্লাহর বক্তব্য বাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কাফের হয়ে গেল, সে তো বলেনি আপনারে মানি না, কাফের হবে কেন? বরং আল্লাহ শয়তানরে কাফের ঘোষণা দিয়ে বলে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে, তুই অভিশপ্ত। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হইয়া জান্নাতের দরজার পাশে গিয়া কয় রব্বি। রব্বি মানে কি? হে আমার রব। কারে ডাকে? তুই কাফের কেমনে? হে তো আল্লাহরে ডাক দে। শয়তান বলে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, ও আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় তুই কাফের, হে কয় আমার রব। এবং সে আল্লাহর কাছে হায়াত চায় কিয়ামত পর্যন্ত, কোনো খাজা বাবার কাছে চায় নাই। কার কাছে চাইছে? কথা বলতে হবে, কার কাছে? সে শয়তান হইয়া বুঝে দেয়ার মালিক কে, নাকি সে কোনো ফিরটির ধরছিল যে আমি আমার ফিরের মাধ্যমে চামু? ফিরে কইব যে আল্লাহর কাছে চাও। সে ডাইরেক্ট কয় রব্বি, হে আমার রব। এবং কোরআনে আল্লাহ আমাদেরও শিখাইছে যখন তুমি ইলম চাইবা কার কাছে? সিস্টেম কি? রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমার ইলম বাড়ায়া দাও। তুমি যখন গুনাহ করবা তখন তাওবা করবা কার কাছে? রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব জুলুম কইরা ফেলছি। যখন তোমার রহমত দরকার হবে, মা বাবার জন্য দোয়া করবা, তখন তুমি বলো রব্বির হামহুমা কামা, কথা বলেন না কেন? কামা রব্বায়ানি সগীরা, ও আমাদের রব তুমি রহম করো আমার মা বাবার উপরে যেমন আমার উপর করেছে ছোটবেলায়। আল্লাহ কইছিনি কোনো মাধ্যম ধরো? শয়তানকে আমার রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। শয়তান শয়তান হইয়া বোঝে আল্লাহই দাতা। কিন্তু পরিতাপ কিছু মুসলমানের সন্তানের জন্য, যারা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে পীরের কাছে চাওয়া শুরু করে দেয়। আল্লাহর কাছে চাইছি, অনেক চাইছি, চায় না তা না। বিয়ে করছে প্রথম 2-3 বছর হাসতে খেলতে কেটে গেছে। বন্ধুরা জিজ্ঞাসা করে কিরে তোর বাচ্চা কাচ্চা হইব না? কয় না না, আরো পরে একটু এনজয় করি। আরে বেটা বিয়ে করছি মাত্র 3-4-5 বছর এনজয় করছে, মজা করছে, সন্তান নেয় নাই। সন্তান হওয়ার যত লাইন আছে সব বন্ধ করে রাখছে। ওষুধ খাইতে খাইতে জরায়ু গেছে নষ্ট হইয়া। এখন 3-5 বছর পরে তো সন্তান নিতে চায়, কিন্তু আর হয় না। এখন আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কয় পরীক্ষা নিরীক্ষা কইরা লক্ষণ বেশি ভালো না। তোমার ওয়াইফের কি খাওয়াইছো? কই এগুলা খাওয়াইছি। কই জরায়ু তো ঝামেলা হয়ে গেছে। এখন বাবার কাছে আইসা কয়, মায়ের কাছে আইসা কয় একটু দোয়া করো, লক্ষণ বলে বেশি বালা না। মা বাবা দোয়া করে আল্লাহ নাতি নাত করে দাও। ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া। হুজুর দোয়া করে আল্লাহ একটা সন্তান দাও। নিজেও দোয়া করতেছে, চলে গেছে আরো 5 বছর, সন্তান হয় না। 10 বছর কেটে গেল, আল্লাহর কাছে অনেক চাইছে, পায় না। আল্লাহ কয় তোর পরীক্ষা আর একটু লম্বা করলাম, শুরুতে বাধা দিলি কেন? এখন 10 বছর পরে সন্তান হয় না। বন্ধু পরামর্শ দিছে আল্লাহর কাছে অনেক চাইছস, এবার একটু ভারতে যা, পাসপোর্টে ভিসা লাগাইয়া। কই কোথায় যামু? কই শোনস নাই কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে।
এমন গান বাংলাদেশে আছে কি না? এমন গান গাওয়ার লোক আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, উনার প্রতি আমাদেরও শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা? উনাকে আমরা ভালোবাসি কারণ তিনি বড় মাপের আলেম। আরব থেকে ভারতে এসেছেন শিরকের বিরুদ্ধে লড়াই করতে। হাজার হাজার কাফের তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ কোনদিন বলে নাই তোমরা আমি মরলে আমার কাছে চাইও। আচ্ছা আমার ভাই, আপনাদের এলাকায় যদি কোনো জীবিত পীর থাকে, আপনার যদি ছেলে মেয়ে না হয়, ও জীবিত পীরের কাছে যাইয়া যদি আপনি কন হুজুর আমার একটা ছেলে দেন, এবারটা দিতে পারবো নি? পারবো, তবে বউটা যদি দিয়ে আইয়েন। কিন্তু আপনি যদি তাকে বউ না দিয়া বলেন আমার ছেলে দেন, পারবে? করতে দিব? আপনারা সবাই আমার সাথে একমত হবেন হুজুর এবারে দোয়া করতে পারবো, কিন্তু দিতে যে পিসা হুজুর আমার ছেলে দেন মেয়ে দেন, উনি খুব আমি দিমু কেমনে? দোয়া চলবে, দিতে পারবে না। কিন্তু আপনি তার কাছে গিয়ে দোয়া চান, আপনি ছেলে মেয়ে চান না, কারণ আপনি জানেন বেড়া দিব করতে। কিন্তু বেড়ারে যেই মাত্র কবর দিছে এখন আর দোয়া চায় না, সরাসরি চায় বাবা ছেলে দাও। অথচ আপনি নিজ চোখে দেখেছেন যখন মানুষ মরে যায়, যত বড় আলেম হোক, যত বড় ওলি হোক, মরার পরে তার ক্ষমতা শেষ, তাই নিজের গোসলটাও আর নিজে দিতে পারে না। মরার পরে নিজের জামা কাপড় নিজে চেঞ্জ করে না অন্য করে? নিজের কবরে নিজে নামে না অন্যরা ধাক্কায়া দেয়? গায়ে যদি মশা মাসি বসে মরা বেড়া দৌড়াইতে পারে? কিচ্ছু ক্ষমতা নাই। তুমি নিজের চোখে দেখলা শুয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা নাই। ও বেটার কবর দিয়া তুমি চাও কেমনে? বেআক্কল। তোমার আকলটা কোথায় গেল? মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ কেন কোন মানুষ সন্তান দিতে পারে না? সন্তান দেয়ার মালিক কে? আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে সন্তান হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, উনি সন্তান চাইছেন কার কাছে? এ কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর আগমনের, ইব্রাহিম নবীর তিরোধানের ২৫০০ বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদের নবুয়তের ২৫০০ বছর আগে এসেছেন। ওই ২৫০০ বছর আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেমনে দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ ২৫০০ বছর পরে কোরআনের মাঝে এগুলো কেন কয়? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? আল্লাহ আপনাকে আমাকে ইতিহাস শোনান না, আল্লাহ বরং এটা দিয়ে বুঝান। তিনি বুঝাতে চান তোমার বাবা ইব্রাহিমের সন্তান হয় না, উনি আল্লাহর কাছে চেয়েছে তোমার যদি না হও হতাশ হইও না, ধৈর্যহারা হইও না, অন্যের কাছে যেও না, তুমিও আমার কাছে চাও। আমি ইব্রাহিমকে বুড়া বয়সে দিয়েছি, তোমাকে সন্তান দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি শিরিক করবেন, করার পরে আবার জান্নাতের আশা করবেন, এটা হতে পারে না। শিরিক করবেন, জান্নাত হারাম। মাদার তেরেসা ধরা খাইয়া গেছে, কারণ মাদার তেরেসা ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে, কারণ তিনি ছিলেন খ্রিস্টান। আর সব খ্রিস্টানদের আকীদা ঈসা নবী আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আল্লাহর ছেলে, অথচ বাস্তবতা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, তিনি কারো থেকে হন নাই, তার থেকেও কেউ হবে না। লা তাকুলু সালাসা। আরেকটা আল্লাহ বলেন খ্রিস্টানদের আরেকটা আকীদা হলো তারা তৃত্ববাদে বিশ্বাস করে। তারা কেউ কেউ বলে আল্লাহ তিনজন, একজন আসমানে, আরেকজন ঈসা, আরেকজন ঈসা নবীর মা, তিনজন হলো খোদা। আল্লাহ বলেন লা তাকুলু সালাসা, তিন খোদা বলিও না, কুল হুয়াল্লাহু আহাদ, বরং সবাই বলো আল্লাহ কয়জন?
বলো আল্লাহ একজন। শিরিক করলে ঈমান চলে যাবে, কুফর করলে চলে যাবে। শয়তান আল্লাহর কাছে চায়, সে বলে আল্লাহ তোমারে মানি না। তাহলে কাফের কেন হলো? কাফের হওয়ার কারণ শয়তান আল্লাহর একটা আদেশ মানতে রাজি হয় নাই। কাদিয়ানির নামাজ রোজা হজ যাকাত সব লইয়া কাফের, কারণ তারা কোরআনের একটা মেসেজ মানতে রাজি নয়। ওই মেসেজ হলো বিশ্ব নবী, শেষ নবী রাসূলুল্লাহ, শেষ নবী। কোরআনে এমন মেসেজ আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলে আমার নবী মুহাম্মদ উনি শেষ নবী, উনি শেষ নবী। রাসূল বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। কাদিয়ানি সব মানলো কোরআনের, শুধু একটা আদেশ মানে নাই, একটা মেসেজ মানে নাই। কাদিয়ানিও কাফের, শয়তানও কাফের। এখন আপনারা এবার বলুন তো, চোর ধরে হাত কাটো এমন আদেশ কোরআনে আছে না নাই? কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও এমন আদেশ কোরআনে আছে না নাই? জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে কিনা? মদ খাইলে 80 বেত দাও, হাদিসে আছে না নাই? তো আল্লাহর একটা মানলো না শয়তান, তার ঈমানটা চলে গেল। একটা মেসেজ মানলো না কাদিয়ানি, ঈমানটা চলে গেল। আপনি মানলেন না ডজন ডজন, আপনার ঈমানটা কেমনে থাকলো? বিবেকরে প্রশ্ন করুন। কাদিয়ানি মানে না 4 অক্ষর মাত্র, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। তারা ভুল ব্যাখ্যা করে, এই 4টা অক্ষর স্বীকার করলো, ভুল ব্যাখ্যা করে। কোরআন এমন এক কিতাব, কাফের হওয়ার জন্য 4 অক্ষর লাগে না। কেউ যদি কোরআনের 1 অক্ষর না মানে সেও কাফের। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানা লাগবে। ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হইছে, 10 নাম্বার লাইনে একটা ভুল হইছে, 10 নাম্বারে কত পাবেন? পুরা কোরআন মানেন, 1 অক্ষর মানেন না, ঈমান কিন্তু শেষ। এই যে আপনারা অনেকে সাইকেল চালায় আসছেন, সাইকেলের চাকার ভিতরে যদি একটা ছিদ্র হয়, 10টা হওয়া যে কথা, একটা হওয়া এক কথাই। সাইকেল কিন্তু আর চলবে না, বরং উল্টা আমনে কান্দে লোয়াও লাগতে পারে। এতক্ষণ হের কান্দে চড়ছেন, এবার হে আপনার কান্দে উঠবো। ঈমানের ব্যাপারে আল্লাহ পশিং। শয়তান একটা আদেশ মানে নাই, আল্লাহ তাকে ছাড় দেন নাই। অথচ সে ইবাদত করতে 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 ফেরেশতাদের ওস্তাদ হয়েছে, মুআল্লিম হয়েছে, তাদের উপরে সম্মান পেয়েছে। অথচ সে কিন্তু ফেরেশতা ছিল না। কোরআনে আসছে ওয়া কানা মিনাল জিন, শয়তান হলো জিন জাতির অন্তর্ভুক্ত। এখন আপনি ডজন ডজন মানবেন না, কিন্তু আপনি গায়ে মনে না আপনি মরল, গায়ে মানে না আপনি মরল। আপনি নেতা, কেউ মানুক আর না মানুক, বড় শেয়ারটা আমারে দাও, পাবলিক কানে ধরে শেয়ারতে নামাইয়া দেব। আপনি ডজন ডজন আয়াত অস্বীকার করবেন, কাদিয়ানিরে কাফের বইলা মজা নেবেন। কাদিয়ানি কাফের, আমাদের আপত্তি নাই, হুজুর ফতুয়া দিতে থাকেন, নিজের কি খবর? আল্লাহর কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, অক্ষর এখানে আছে 15টা। কয়টা? কথা বলতে হবে। কয়টা অক্ষর? কেউ যদি না মানে ঈমান থাকবে? আপনারা তো অনেকেই মানেন না, অনেকে আছেন এর সাথে দ্বন্দ্ব লাগাইয়া দিছেন। বাংলা অর্থ বললে বুঝবেন, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই কথা আমার না আল্লাহ। জোরে বলতে হবে কার? তাহলে এবার একটু আওয়াজ করে বলুন, সৃষ্টি কার? আরো জোরে বলেন কার? আইন চলবে কার? চলছে তো, কেন চলে না? কার দোষ? হিন্দু, বৌদ্ধ,
খ্রিস্টানদের তারা তো শতকরা 10 জন, 90 জন তো আপনারা। ভারতে যদি এই প্রশ্ন করা হয় আল্লাহর আইনে দেশ চলে না, মুসলমানরা দায়ী নয়, কারণ তারা সেখানে শতকরা 17-18%। কিন্তু এটা তো বাংলাদেশ, এখানে 90% মুসলমান সৃষ্টি যার, তার আইন কেন চলবে না? ব্রিটিশ আইনে কেন দেশ চলবে? এর কারণ হলো আপনারা অনেকে আছেন আল্লাহর আইনকে সাপোর্ট করছেন না। স্বাধীনতার পর থেকে 50 বছর চলে গেল। এই 50 বছরে আপনারা কত দল ক্ষমতায় দেখেছেন? ওই দলেরা ক্ষমতা পেয়েছে, চাইলে তারা আল্লাহর আইন ঢুকাতে পারত। আগামী সংসদ অধিবেশনে আমাদের সরকার যদি চায়, চোর ধরে আর জেলে দেব না, হাত কাটা হবে, আইন পাশ করার সুযোগ আছে না নাই? আছে না? শুধু আইনমন্ত্রী একটা বিল উত্থাপন করবে মাত্র, আইনমন্ত্রী বিল উত্থাপন করবে, বাংলাদেশে চুরি বন্ধ করা যাচ্ছে না। তাই বর্তমান পরিস্থিতির আলোকে আমরা আল্লাহর কোরআনের আইন চোর ধরে হাত কাটা বাস্তবায়ন করতে চাই। সংসদ স্পিকার বলবে হ্যাঁ বলুন। আমাদের 151 জন হলে চলে, 300 জন লাগে না, কিন্তু এখন তো 300 তোমরাই আছো, 151 জন হ্যাঁ বলো, তাহলে তো আল্লাহর আইন কায়েম শুরু হয়ে যায়। আল্লাহর আইনগুলো যদি কায়েম শুরু হয়ে যায়, চোর ধরে হাত কাটো, মুসলমান দরজা খুলে ঘুমাইবা, 1 মাস 2 মাস 3 মাস হাত কাটো, তারপরে দেখবা চোর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন ঘটনা হলো, সুযোগ থাকার পরেও আপনারা কেন হাত কাটে না? এর কারণ হলো তারা বোঝে যদি আল্লাহর আইনে হাত কাটা শুরু হয়, অনেক নেতা এবং তাদের ছেলেরও হাত থাকবে না। আল্লাহ তাআলা বলে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনি দ্বিমত, শয়তান দ্বিমত করছে একটা আইনের সাথে, আপনি করেন ডজন ডজনের সাথে। কাদিয়ানি অক্ষর মানলো না 3টা 4টা, আপনি মানেন না ডজন ডজন, কিন্তু গায়ে মানে না আপনি মরল, আপনি মুমিন, ঈমান আমার আছে, নামাজ না পড়লে কি হইছে? এমন কথা বলার লোক আছে না? ঈমান শক্ত আছে হুজুর, নামাজ পড়ি আর না পড়ি, ঈমান শক্ত। এই জন্যই তো বিশ্ব নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান ইজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। কাদিয়ানীরা জামাতে নামাজ পড়ে, কিন্তু আমরা ফতুয়া দেই তাদের ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, সবটি কাফের, ঠিক না? কারণ তারা কোরআনের 4 অক্ষর মানে না। তো তুমি ডজন ডজন মানো না, একই ফতুয়া তোমার জন্য আছে না নাই? সুতরাং দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, ঈমান যদি রাখতে চান, কোরআনের সব আইন মানতে রাজি হওয়া দরকার আছে কিনা? রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আপনি আর আমি রাজি হলে কালকে আল্লাহর আইন কায়েম হবে তা নয়। আমরা এখানে আছি কয়েক হাজার, রাজি হওয়া লাগবে কোটি কোটি। সবাই রাজি করা যাবে না, কায়েম নাও হতে পারে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, কেউ রাজি হোক আর না হোক, আমি তো ঈমান নিয়ে মরতে পারলাম। আমার তো নিজের চিন্তা, আমি অস্থির, এজন্য আমি কোরআনের পক্ষে এসে গেলাম। যে সমস্ত লোকেরা আল্লাহর আইনের পক্ষে না, তাদের ঈমান থাকতে পারে না। কুফরি করবেন, ঈমান শেষ। শিরিক করলে ঈমান শেষ। শিরিক তো এখন বাংলাদেশে বন্যার পানির মতো, শিরকের মতো গুনাহ বাংলাদেশে আর কোনোটাই ভাবে হয় না। আমার বন্ধু, বন্যার সময় বর্ষাকালে খালে পুকুরে ডোবাতে, নালাতে, নদীতে, সাগরে, অনেক রাস্তার মাঝখানেও পানি পাওয়া যাবে। রাস্তার মাঝখানে একটা গর্ত আছে, বর্ষাকালে দেখবেন সেখানেও পানি। বর্ষাকালে পানি যেমন, বাংলাদেশও শিরিক তেমন। এত শিরিক এই দেশে, অবাক হওয়া লাগে। আমি একটি বই লিখেছি,
ওই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা লিখছি, অথচ একটা শিরিক করলে সব শেষ। মাদার তেরেসা আল্লাহর সাথে শরীক করছে, সব শেষ। এইভাবে আপনার কি খবর? আমাদের দেশে সব জায়গায় শিরিক আছে, তবে সবচেয়ে বেশি শিরিক পাওয়া যায় মরাফিরের মাজারগুলোতে। এক একটা মাজার শিরকের আখড়া হয়ে গেছে। শিরিক নাই এমন মাজারও আছে, তবে খুব খুব কম। মাজারগুলোতে শিরিক চলছে প্রকাশ্য দিবালোকে। শিরিক করতে মুসলমানের সন্তান রাস্তায় বসে, বাজারে বসে, অফেন দিনে দুপুরে বড় পৈতা নিয়া, নাভির নিচে সাদা কাপড় পরে, ধুতি পরে, পেট দেখাইয়া, নাভি দেখাইয়া পৈতাওয়ালা ঠাকুর আইছে। উনি নাকি আঙ্গুল দেখে ভবিষ্যৎ বলতে পারে, তাই গণকের কাছে হাত দেখায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? ও বন্ধু, আপনি গণকের কাছে হাত দেখাইলেন, উনি বলল সামনে ফাঁড়া আছে, বিপদ আছে। এখন আপনি বিশ্বাস করলেন স্যার, তাহলে ফাঁড়া থেকে বাঁচার উপায় কি? উনি বলে দিল 1301 টাকা লাগবো, 3টা রাতা মুরগি লাগবো, 3.5 কেজি ফোলাস্তর লাগবো, তোমার যত ফাঁড়া আছে সব কাইটটা দেবো। বিশ্বাস করার সাথে সাথে ইমানটা চলে গেছে। কারণ কোরআনের অসংখ্য আয়াতের বক্তব্য, ভবিষ্যতের জ্ঞান রাখে একমাত্র আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় মারা যাইবা তুমি জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কালকে কি খাইবা তুমি জানো না। বৃষ্টি কখন হবে তুমি জানো না। কিয়ামত কখন হবে তুমি জানো না। তোমার মৃত্যু কোথায় হবে তুমি জানো না। মায়ের পেটের সন্তানটা ভালো না মন্দ, চরিত্র কেমন হবে তুমি জানো না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ আপনি বলে দিন, আকাশ জমিনে গায়েবের খবর কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। আর আপনি হাতের রেখা দেখাতে গেছেন, আজীব তো। এতটা বেকুব আমরা কেন হলাম? ইমান কেন পথে ঘাটে হারাই? যে বেটা হাতের রেখা দেখে, ওই বেটা নিজে তো নিজের খবর জানে না। পত্রিকায় লিখেছে, টেলিভিশনের স্ক্রিনে উঠছে, বাবা অমক দেওয়ান বসুন্ধরা শপিং মলে বসে আছেন, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব তিনি জানেন। আর আপনিও দৌড়াইয়া গেলেন, দেখেন আমার হাত মালয়েশিয়ার ভিসা লাগবে কিনা, গনে বলে দেন। উনি দেখা কয় লাগবে অথবা লাগবে না, বিশ্বাস করে 1000 টাকা দিয়ে দিলেন। অথচ বসুন্ধরা শপিং মলে প্রতি 2 বছর 3 বছর পরে একবার আগুন লাগে, বেড়া হেডাই। আল্লামা সাইদি হুজুর এক মাহফিলে বলছিলেন, যে বেটা তোমার হাতের রেখা দেখতে আইসা কয় সামনে বিপদ আছে, টাকা দিলে কাইটা দিমু, টাকা না দিয়া থাপ্পড় দিবা, রেগে গেলে বলবা নিজের বিপদ কাইটা আসেন নাই কেন। ঠিক না? আমারটা যদি আপনি কাটতে পারেন তো নিজেরটা কাইটা আসলে তো থাপ্পড় খাওয়া লাগতো না। মুসলমানের সন্তান ইমান হারাচ্ছে হাসতে খেলতে। আমার বন্ধু অনেকে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে ইমান হারাচ্ছে। আপনার ইমান চলে যাচ্ছে অতি আবেগে, অতি আবেগে। আল্লাহর হাবিবের জন্য বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম। ইবনে মারইয়ামকে বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া খ্রিস্টানরা ইমান হারা হয়েছে। ঈসা ইবনে মারইয়াম বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা কয় না, আপনি আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, উনার তো বাবা নাই, সন্তান হলো আল্লাহর হুকুমে।
জিবরিল আমিন মা মারিয়ামের মুখে ফু দিয়েছে, ওই ফুঁয়ের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে উনি মায়ের পেটে চলে গেছেন। মারিয়াম হলেন গর্ভবতী। কয়েকদিন পরে মারিয়াম বুঝতে পারছেন প্রসবের সময় হয়ে গেছে। এখন যদি আমি লোকালয়ে সন্তান প্রসব করি, মানুষ তো আমার এসে ধরবে, বিয়ে তো দেই নাই, বাচ্চা হলো কোত্থেকে? তাই তিনি মসজিদ আকসার খাদেমা ছিলেন তার পাশে একটি মেহরাবে, একটি হুজরার মাঝে আস্তে করে নেমে চলে গেলেন মরুভূমিতে। ভাবলেন এমন জায়গায় সন্তান প্রসব করব, লোকে যেন টেরই না পায়। কিন্তু বেশি দূরে যেতে পারলেন না, একটু খেজুর গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। প্রসব বেদনা শুরু হয়ে গেল। তিনি আফসোস করে বলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। আহারে, যদি এই সন্তান প্রসবের আগে মরে যেতাম বড়ই ভালো হতো, মানুষ আমারে ভুলেই যেত আর প্রশ্ন করে বিরক্ত করতে পারতো না। আল্লাহ তাআলা ডেকে বলে, মারিয়াম মৃত্যু কামনা করো না, টেনশন করার কারণ নাই। তুমি শুধুমাত্র মানুষের প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে থাকবা। তুমি বুঝাইয়া দিবা, ইন্নী নাযারতু লিররহমানিস সাওমা। তৎকালীন সাওম মানে হচ্ছে কথা না বলা, এটাও সাওমের মাঝে অন্তর্ভুক্ত। লোকজন প্রশ্ন করলে ইশারা দিয়া কইবা, আমার কথা বলা নিষেধ। তুমি চুপ করে থাকলে আমি নিজেই জবাবের ব্যবস্থা করে দেব। স্বামীবিহীন আমি আল্লাহ সন্তান দিয়েছি, জবাবও আমি দেব, তুমি চুপ করে থাকবে। মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করে কোলে নিলেন। লোকজন তো এসে হাজির, শব্দ শুনে দৌড় মারছে। সন্তান কোলে দেখে চিনে ফেলছে হযরত মারিয়াম আলাইহিস সালাম। উনার সন্তান কোলে নিয়ে আস্তে করে লোকালয়ের দিকে যাচ্ছে। কানু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, নিশ্চয় তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ পড়বেন না? মারিয়াম, তুমি জিনা করছো, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। মারিয়াম, তোমার বাবা ভালো মানুষ ছিল, আমাদের মসজিদ আকসার ইমাম। তোমার মাও বড় ভালো মানুষ ছিলেন, তুমি কামটা করলা কি? তোমাকে বলতেই হবে এই ছেলের পিতৃ পরিচয় কি। কিন্তু মারিয়াম কি কথা বলতে পারবেন? আওয়াজ করুন, নিষেধ করছেন কে? হযরত মারিয়াম চুপ। লোকজন তো জ্বালাচ্ছে, চুপ করে থেকো না, কথা বলো, কথা বলো। ফাশারাত ইলাইহি। এক পর্যায়ে বিরক্ত হইয়া তিনি সন্তানের দিকে ইশারা করলেন, যদি তার পরিচয় জানতে চাও তারে জিগাও। কানু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। তারা বলল, চালাকি করো না, এ পিচ্ছি কথা বলতে জানে নাকি? বয়স তো একদিন হয় নাই, কিসের কথা বলবে? তোমাকেই বলতে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে তিনি সব শুনছেন, সব দেখছেন। তার মায়ের চরিত্রে জালেমগুলো অপবাদ দিচ্ছে, জেনাকারিনী বলছে, আর সহ্য হয় না। ঈসা নবী মায়ের কোলে শুয়ে কথা বলা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমার পরিচয় জানতে চাও? শুনে রাখো, আমি আল্লাহর বান্দা ঈসা। ঈসা নবী নিজের পরিচয় দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খ্রিস্টানরা কয় না, গোলাম কইলে একটু কেমন ছোট ছোট লাগে, ঠিক না? আচ্ছা ধরেন, আমার ছেলে আমার গাড়িটা ড্রাইভ করে আমার সাথে এসেছে, আমার আজকে ড্রাইভার নাই, ধরে নেন। আমার বড় ছেলে বলল, আব্বু আমি চালাইতে পারি, চলো। তা আপনাদের মাহফিলে আমার ছেলেকে নিয়ে আমি আসলাম। আসার পরে যদি কেউ জিগায়, হুজুর উনিকে, আমি যদি বলি আমার ড্রাইভার, হে খুশি হইব? হে বাড়ি যাই এর মার কাছে বিচার দিব, দিব কি না?
যে আব্বা আমারে কি কইছে। আচ্ছা এই যে আজকে ড্রাইভ করছে, কোনো ভুল কইছি আমি কিছু? আমি কিন্তু 100% সত্য কথা কইছি, এই আমার ড্রাইভারই করছে আজকে। কিন্তু এই শব্দটা তার পরিচয়ের সাথে মানায় না। আচ্ছা যদি আমি এবার বলি সে আমার ছেলে, বেজান না খুশি? বাহ বাহ বাহ, আজকে তো আমারও একটা আলাদা সম্মান, প্রধান বক্তার ছেলে। খ্রিস্টানরা যখন শুনলো ঈসা নবী কয় ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, খ্রিস্টানরা কয় না, একটু কেমন কেমন হয়ে গেল, দামটা বেশি বেশি মনে হয় না, একটু কম কম লাগে। তাই তারা কয় আপনি আল্লাহর ছেলে, আস্তাগফিরুল্লাহ। ভালোবাসতে যাইয়া ঈমান আছে না গেছে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, জবাব দিয়েন মেহেরবানি করে। আল্লাহর নবী ঈসাকে খ্রিস্টানরা কি ছোট করতে চাইছে না বড় করতে চাইছে? কিন্তু হাশেম মোল্লা ভাইয়ের ওয়াজ ছিল, এক লাইন বেশি বুঝছে। এই তো ছিল আজকে ওয়াজ, আমিও বাড়িতে বসে শুনছি কিছু কিছু। ঈসা নবীকে তারা ভালোবাসতে গিয়া সীমা লঙ্ঘন করলো। আল্লাহর হাবিব এটা জানেন, তাই তিনি বলছেন সহিহ বুখারীর riwayat, লা তুতরুনি কামা তারাতিন নাসার ইবনে মারইয়াম। একদল লোক ঈসা নবীকে ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করে কাফের হলো, মুশরিক হলো, শেষ হয়ে গেল। আমি নবী মুহাম্মদকে তোমরা মর্যাদা দিতে যাইয়া ভালোবাসতে গিয়া সীমা লঙ্ঘন করিও না। এখন আমাদের দেশের একদল লোক সীমা লঙ্ঘন করে ঈমান হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, এটাও তারা মেনে নিতে চায় না। তারা বলে রাসূলের মানুষ কইলে ঈমান থাকবো না, কি আশ্চর্য কথাবার্তা, কি কইতে হইব জিন? কই না না। তো ফেরেশতা? কই না। তো মানুষ? কইটা তো মোড়েও না। তো কি? কই না কিও না। সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। কোরআনের বক্তব্য, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ ভালো করে জানে কিছু মানুষ এমন থাকবে যারা রাসূলকে বেশি ভালোবাসতে যাইয়া ওই খ্রিস্টানদের মতো ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ বলে কুল, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা আপনি রাসূলকে মানুষ না বইলা কি করতে চান? দামটা বাড়াতে চান? নিশ্চয়ই যারা রাসূলকে মানুষ বলে না, আসলে তাদের উদ্দেশ্য কিন্তু খারাপ না। উদ্দেশ্য হলো মানুষ বললে দামটা নি কইমা যায়, তাই রাসূলকে আরো দামি বানাতে হবে। কিন্তু আমি তোমাকে বলতে চাই দোস্ত, মানুষের চেয়ে দামি তো কোনো মাখলুক আর নেই। মানুষই তো হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, ঠিক না? ফেরেশতার চেয়েও দামি। মানুষের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। কাবাও একটা মাখলুক, খালেক কে? আল্লাহ ছাড়া সব কি মাখলুক, কাবাও মাখলুক। এই জন্যই তো মক্কা বিজয়ের পরে হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিছে, রাসূল মানা করে নাই। যখন কাবার ছাদে হযরত বেলাল ওঠে, উনার ঠ্যাং কি মাটির ছিল না ছাদে গেছে? তো কাবার ছাদে বেলালের ঠ্যাং লাগলে কাবার দাম কমে যাব না? এখনো বছরে একবার কাবার গিলাফ পরিবর্তন হয়, হয় না? কাবার গিলাফ পরিবর্তন করার জন্য কিছু লোক কাবার ছাদে ওঠে। মানুষের পা লাগলে কাবার দাম কমে না, কারণ মানুষের সম্মান মুমিন যদি হয় তার সম্মান কাবার চেয়েও বেশি। দলিল কই? দলিল হলো সূরা লাম ইয়াকুন, সূরা লাম ইয়াকুন, সূরা আল বাইয়িনাহ পড়লে পাবেন, সেখানে আছে মুমিনের আলোচনা করে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ পড়েন আবার। আল্লাহ বলে মুমিনরা হলো সৃষ্টির মাঝে সেরা।
এখন আপনি রাসূলকে মানুষ না বললেন, অথচ কোরআনের বক্তব্য কুল ইন্নামা আনা বাশার, বলেন আমি মানুষ। এখানে অক্ষর কয়টা আছে? কুল তিনটা, কুল হলো দুটা, ইন্নামার মাঝে ইন্না নুন আছে দুইটা, মিম আছে একটা, আলিফ আছে একটা, চারটা, আনার মাঝে আছে আবার তিনটা, বাশারের মাঝে আছে আবার তিনটা। কাদিয়ানি চারটা মানে না ঈমান শেষ। তুমি এতগুলা বাদ দিয়া মোমেন থাকবা কেমনে? এরপরে আবার তারা রাসূলকে আল্লাহর সাথে মিলাইয়া দেয়, মানুষ না তাহলে কি? এবার গানে গানে কয়, ওই গান কিন্তু আমি কইতাছি আপনারা কোয়া মানা, এই গান শিরিক যুক্ত গান। সেখানে তারা গান বানাইছে, মানবেই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লোটে পড়ে তার চরণ তলেতে, ইয়া রাসূল। আছে না এমন গান? তিনি মানবের রূপ ধরে আসছে, তিনি মানুষ না, তবে রূপ ধরছে মানুষের। তাহলে তিনি কে? এবার আরেকজন ব্যাখ্যা করে, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। কই আহমদ লিখতে হামজা হা মিম দাল, মিমটা মুছে দে, আহমদ আহাদ হয়ে যাবে। আকাশে যিনি আল্লাহ, জমিনে তিনি মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ। তিনি সুরত ধরে আছে, সুরত ধরে, তিনি উনি। আরেকজন কয় শরীয়ত সে ডর, শরীয়ত কা ডর সে अगर न मैयो कहता मोहम्मद नबी खुद खुदा बन कर आया। মানুষ কোয়া যাবে না, তিনি আল্লাহ, তিনি জমিনে খোদা হয়ে আসছে। তাই কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আমরা কি রাসূলের চরণে লুটে পড়ি? আমরা কার চরণে সেজদা দেই? তারা সীমা লঙ্ঘন করেছে চরম ভাবে। সীমা লঙ্ঘন করতে করতে শিরিক করছে। তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তিনি হাজির নাজের। তাই বন্ধু দুরূদ শরীফ পড়ার সময় হঠাৎ করে মাঝখানে খাড়াইয়া যায়, এমন আছে না? আপনি যদি মনে করেন দাঁড়াইছেন, আপনার পায়ে ব্যথা, কোনো অসুবিধা নাই, আপনি খাড়ান। এই ডিস্টার্ব করো না, জানো। আপনি যদি মনে করেন যে আপনি দাঁড়াইছেন, আপনার পায়ে ব্যথা হয়েছে, অনেকক্ষণ বসে বসে দুরূদ পড়তেছেন, হঠাৎ করে খাড়াইছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনে করেন রাসূল আইয়া গেছে, ঝামেলা আছে না নাই? আপনি যে দুরূদ পড়েন রাসূল মদিনা থেকে দেখতে পাইছে, আপনি মনে করেন তিনি সব জায়গায় হাজির, অথচ কোরআনের সব জায়গায় বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জায়গায় সবকিছু দেখেন, শোনেন, জানেন। আপনার ভিতরে বাহিরে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আর আপনি আকীদা রাখলেন রাসূল দেখেন, জীবিত থাকতে উনি নাকি দেখছে। আপনারা বক্তৃতা দিলেন তিনি সব জায়গায় দেখে। আমি বক্তব্য দেই, আপনি মেরাজ থেকে রাসূল ফেরার পরে কাফেররা প্রশ্ন করলো, মুতিম ইবনে আদি প্রশ্নকারী ছিল, ও ভাতিজা, গত রাতে যদি মেরাজ করো, মসজিদে আকসায় গিয়ে থাকো, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? এমন প্রশ্ন কি করে নাই? রাসূল কি বলেন? আমি এমন বিপদে পড়লাম, এইরকম বিপদে জীবনে আর কোনোদিন পড়ি নাই। ফাকারিবতু কুরবাতান, আমি বড় বিপদে পড়ে গেলাম। কি জবাব দেই? ওই দুরন্দর মুতিম ইবনে আদি সে তো আমারে আটকাইতে চায়, এজন্য হে এমন এক প্রশ্ন করছে। সে বোঝা আমি জানতাম না, আমি তো মসজিদ আকসায় গেছি, দরজা জানালা তো গুনতে যাই নাই। এই যে আপনারা মাহফিলে বসে আছেন, বলেন তো লাইট মোট কয়টা আছে? আচ্ছা আমি কইতে পারবো না, বাঁশ আছে কয়টা কইতে পারবেন? এটা কি প্রশ্ন হইলো? কেউ যদি আমার জিগায় কনসে লাইট কয়টা, সোহাগ ভাই কইতে পারবো না, কিন্তু সোহাগের জিগাইলে ফুল কয়টা হে কইতে পারতো না, যে এখানে বল কয়টা লাগাইছে হেও কইতে পারবো, গইন্যা কয়া লাগতো। মুতিম ইবনে আদি এমন প্রশ্ন করলো, সেও জানে মুহাম্মদকে আটকাইয়া দেবো। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন জানি না,
তারা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, তুমি তো যাওয়ে নাই। আর আমি বলবো 30টা 50টা কেমনে কমু, আমি তো মিথ্যা বলি না, আমি তো গনি নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকদ্দাস ফাতাফাকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আল্লাহ বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। আচ্ছা, এই যে হাদিসটা আমি সহিহ মুসলিম থেকে শুনালাম, এটা কি আজকে নতুন শুনছেন না আগে শুনছেন? তাই সহিহ মুসলিমে আছে না নাই? আছে, খুঁজলে পাবেন। এখন বিশ্ব নবী না গায়েব জানে, তাহলে বাইতুল মুকদ্দাস আনা কি দরকার? উনি না সব দেখে আপনার বাড়ি চলাই। আমাদের চাঁদপুর একজন আলেম ছিলেন, যেখানে তিনি মিলাদ কিয়াম করতেন সেখানে একটা চেয়ার রাখতেন খালি। লোকজন জিজ্ঞাসা করতো, হুজুর এটা কি? রাসূল আইলে বইব না, খারে থাকবো? বেদবি করো না, একটা খালি রাখো, রাসূল জন আইয়ে বইয়ালায়। রাসূলুল্লাহ এসে যাবে, আপনি মিলাদ পড়ছেন, উনি শুনছে, অথচ উনি বাইতুল মুকদ্দাসের ব্যাপারে কয় আমি বিপদে পড়ে গেলাম, আল্লাহ বাইতুল মুকদ্দাস হাজির করছে। আমি দেখে দেখে বলতে শুরু করলাম। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য যখন বিভিন্ন প্রশ্ন করত, উত্তর যখন রাসূল জানতেন তখন বলে দিতেন, যেগুলোর উত্তর তিনি জানতেন না বানায়া বলতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন। উনি না গায়েব জানা অপেক্ষা দরকার কি? উনি তো সব দেখলেন। লোহে মাহফুজে কি আছে, উনি তো দেখতে দরকার কি? ওহি আল্লাহর কোরআনের বক্তব্য কি দেখেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। ও নবী, এগুলো গায়েবের খবর, আমি আল্লাহ আপনারে জানাচ্ছি। এই জন্য আবেগ দেখাইতাম, বিপদে পড়বেন না, আবেগ দেখে সীমা লঙ্ঘন করবেন না। এখন আপনি বলবেন, হুজুর মুতার যুদ্ধে যখন হযরত জায়েদ শহীদ হয়, রাসূল মদিনা থেকে কাঁদতেছে আর বলতেছে আমার জাহেদ শহীদ হয়ে গেল। জাফরে তাইয়ার যখন শহীদ হয়, রাসূল মদিনায় বসে বলছে মুতায় আমার জাফর শহীদ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়, রাসূল মদিনার মসজিদে বসে কাঁদে, চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়ছে। রাসূল বলছেন আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। কোথায় মুতা, কোথায় মদিনা? রাসূল গায়েব না জানলে দেখলো কেমনে? এই যে হুজুর পাইয়ালাইছি গায়েব জানে। এখন গায়েব জানতে জানতে শুধু নবী মুহাম্মদ জানে না, পীর সাহেব গায়েব জানে, এমন আকীদা রাখার মুরিদ আছে না নাই? আমাদের হুজুরও জানে। এটা এখন একবার সস্তা জিনিস হয়ে গেছে, এটা সবাই ঘরে ঘরে চলে যেতেছে। আজ থেকে কয়েক বছর আগে রমজানের এক জুমার নামাজ পড়াইয়া নামতেছি দোতলা থেকে নিচতলার দিকে। দোতলায় জুমার নামাজ আর নিচতলা আপনার দোকানপাট। তো দোতলা থেকে নামতেছি, একটা ইয়াং ছেলে এসে আমার সামনে দাঁড়ায় সালাম দিয়ে বলছে, হুজুর একটা কথা জানবো। কি জানবা ভাই? বলো। বলো হুজুর এবার রোজা কয়টা হবে, 30 না 29? এমন এক প্রশ্ন, এর উত্তর তো আমার জানা নাই। তা আমি বললাম তুমি ঈদের দিন আইসো, আমি কয়ে দেব। ঠিক না? ঈদের আগের দিন কি কওয়ার সুযোগ নাই তো, চাঁদ না দেখলে কমু কেন? ছেলে বলতেছে হুজুর ঈদের দিন তো আমিও জানি, এদিন তো আমি আনার দরকার নাই, আর আপনি আজকে কওয়া লাগবে। আমি বললাম ভাই এই খবর তো আর আমার জানা নাই, এটা তো গায়েবের খবর, আমি কেমনে জানি? কয় হুজুর আমাদের পীর সাহেব জানে। এটা বলে এক পীরের নাম বললো, যিনি কয়দিন আগে মারা গেছে। উনার পেট ছিল ড্রামের সমান বড়। নাম নাই বললাম, ইশারা দিচ্ছি, বুঝতে পারছেন আশা করি। আমার বন্ধুকে আমাদের অমুক ফিরে জানে, উনি বলছে এবার 29টা। আমি তখন ছেলেটাকে বললাম ইন্না লিল্লাহ। নবী মুহাম্মদ যখন জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন ফাইন গুম্মা ফাআকমিলুল ইদ্দাহ, রোজা রাখবা তোমরা রমজানে চাঁদ দেখে, আবার সারবা চাঁদ দেখে, ঠিক না? কিন্তু যখন রাখতে 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 29 তারিখে পৌঁছে যায়, বাস 29টা শেষ। এখন আকাশের দিকে তাকায়া দেখো আকাশ মেঘে ঢাকা। এমন হয় না অনেক সময়? মেঘের কারণে আর চাঁদ দেখা যায় না। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাহ ফাআকমিলু 30। যদি দেখো আকাশে আবর মেঘ ঢাকা,
চাঁদ দেখো নাই, তাহলে 30টা পূর্ণ করো। চাঁদ না দেখে রোজা সারা যাবে না। নবী মুহাম্মদ তো কইতে পারতো, যদি আকাশে মেঘ থাকে আমার কাছে আইও, আমি তো গায়েব জানি, মেঘ হইছে কি হইছে আমি কইয়া দিই। রাসূল মুহাম্মদ বলে ইদ্দত পূর্ণ করো, 30 পূর্ণ করো। চাঁদ দেখা যায় নাই মেঘের কারণে, আর তোমার ফির নাকি রোজার আগে কইয়া দিছে। সীমা লঙ্ঘন করা যাবে না। শিরিক হলে ঈমান চলে যাবে। শিরিক চলছে আজকে প্রকাশ্যে। শিরিকের মতো বড় কোন কবিরা গুনাহ আর ইন্না শিরকা লাযুলমুন আযীম। চুরি করে মরবা, ডাকাতি করে মরবা, মদ খাইয়া মরবা, বেনামাজি হইয়া মরবা, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, ক্ষমা হলেও হতে পারে। কিন্তু শিরিক করে মরবা, তোমার ক্ষমা নেই। শুধু একটা গুনাহ আল্লাহ ক্ষমা করে না, সে গুনার নাম হলো শিরক। যদি এটা নিয়ে মরো, তাওবা করো এখন, এটা লইয়া মরলে উপায় নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর বক্তব্য, আমি সব ক্ষমা করব, কিন্তু শিরকের ক্ষমা নাই। অথচ বন্ধু, সব গুনাহ হয় গোপনে, অধিকাংশ শিরিকটা হয় প্রকাশ্যে। যেটা সবচেয়ে মারাত্মক, বাংলাদেশে এটাই বেশি চলছে। চুরি করা কি গুনাহ? সগীরা না কবিরা? জোরে বলতে হবে, চুরি করা কি গুনাহ? আচ্ছা, যে চুরি করে কি মানুষের সামনে করে? সে দিক চায়, ওই দিক চায়, ঠিক না? কেউ আসেনি কোনো। ম্যাগাজিনে পড়লাম চোরের সাক্ষাৎকার। এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, কি রে চোর, রাতের বেলা চুরি করস কেন? চোরে কয়, আমার কি শরম নাই নাকি? চুরি করা কবিরা গুনাহ, গোপনে করে। মিথ্যা বলা কবিরা গুনাহ, গোপনে বলে, মানুষ যেন বুঝতে না পারে কেউ মিথ্যা বলেছে। আপনি মুখের উপর বলে দেন, চাচা এটা তো মিথ্যা কথা, খুশি হইব? মুখের উপর কইবে, আমি মিথ্যা কথা কই না। যেটা কইছে হিডা আর একটা মিথ্যা কথা। কিন্তু লোক গোপনে করবে। যারা দুধে পানি মিশায়, কাজটা সওয়াব না গুনাহ? সগীরা না কবিরা? কিন্তু এই বাজারে যায় মিশায়, জি না, এমন ভাবে মিশায় হয়তো নিজের ফোলাও জানে না, বাপে যে দুধে পানি মিশায়। ঘরের দরজা লাগায় মিশায়। যারা সুদ খায় তারা জানে এটা কবিরা গুনাহ, তাই যে সুদ খায় তারা যদি আপনি বলেন, কি খবর সুদখোর ভাই, কেমন আছেন, খুশি হইব? কবিরা গুনাহ, হে মানে না, গোপনে কয় যে আমি সুদ খাই না। কি খান? কয় ইন্টারেস্ট খাই। এখন আমরা সুদে টাকা লাগাই না, লাভে লাগাই। কয় যে মুনাফা টুনাফা খাই হুজুর। যে ব্যক্তি মদ খায়, ওপেন খায় না, সেও পলায় খায়। মদ খাওয়া কবিরা গুনাহ, সে জানে, গোপনে করে। জেনা যারা করে তারা কি রাস্তায় করে? ঘরের দরজা লাগাইয়া করে। কিন্তু শিরিক, মাজারে যাইয়া দেখো, দিনে দুপুরে শিরিক চলছে। এই যে কয়দিন আগে যে পেটওয়ালা ফির মারা গেছে, আমার দু চোখ সাক্ষী, চান্দিনাতে ছাত্র জীবনে দেখেছি। রাস্তার মাঝে একটা এরকম প্যান্ডেল বানাইছে, ছোট রাস্তার পাশে পথসভা চলবে। হুজুর আসছে, ওই স্টেজে উঠছে, দুইজন সেজদায় পড়ে গেছে। শত শত মানুষের সামনে সেজদা। মসজিদে যাবেন, বিদ্যুৎ চলে গেছে, মাগরিবের এশার নামাজ, বিদ্যুৎ নাই। সভাপতি সাহেব কয়, এই ইমাম সাহেব, হুজুর মোমবাতি লাগান না একটা। ইমাম সাহেব কয়, এই মুয়াজ্জিন সাহেব কই, এই মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব ঘুরা গেরা কয়, হুজুর মোমবাতি নাই। কারেন্ট যায় না তো, খুব কম যায় তো, এজন্য কিনি না, আর এখন মানুষে দেয়ও না। কিন্তু দিনের বেলায় মাজারে মোমবাতি জ্বলতে দেখা যায়। ওখানের মোমবাতি সব ফেরেশতা দিয়া যায়, ঠিক না? আমার ভাইয়েরা, মাজারের পাশে শীতে কষ্ট পায়, শীতের কাপড় নাই। বুড়া কয়, একটা শীতের কাপড় কিনবো, টাকা দাও। ওর ভিক্ষার থালা খালি। আর মরা পীর সাহেবের টাকার অভাব নাই, ঠিক না? খাজা বাবার ব্যাগ, টাকার অভাব নাই।
আমাদের গুলিস্তানে একটা মাজার আছে, কি নাম? গোলাপ শাহ। উনি কেমন মানুষ আমি জানি না, ভালো হলে জান্নাতে চলে গেছে, ঠিক না? তার ব্যাপারে আমার কোনো মন্দ ধারণা নাই, কারণ শাহজালালের মাজারে যারা সেজদা দেয় দোষটা শাহজালালের নয়। তিনি কোনোদিন বলেন না আমার মরার পরে সেজদা দিও। এগুলো একদল সিটার বাটপারের কাজ, তারা মাজার বানাইয়া ব্যবসা করছে। যিনি মরেছে তিনি কয় নাই আমার টাকা দিও মরার পরে, টাকা দিয়া করবো কি? এই জন্য যিনি মরে গেছেন তার ব্যাপারে আমার প্রশ্ন নাই। খারাপ মানুষ হলে আল্লাহর কাছে ধরা খাবে, ভালো হলে জান্নাত পেয়েছে। আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, গোলাপ শাহর মাজারে গেলে দেখবেন চারপাশে লোহার মোটা মোটা রড দিয়া গেরট দিয়া রাখছে, চার কোনা কইরা। পাবলিক হাত ঢুকাবে, অনেক জায়গায় ছিদ্রটাও নাই, কিন্তু এরপরও টাকা এরকম গোল কইরা কইরা মারে। হুজুর নেন, বেশি কইরা নেন, বস্তা ভরে টাকা নেয়। অথচ গোলাপ শাহর মাজারের পাশে আরেক বেড়া শীতের কাপড় নাই, কাশতে কাশতে মাটিতে বসা যায়। ওষুধ কেনার টাকা নাই, টাকাটা তার বড় দরকার। গোলাপ শাহ রাহিমাহুল্লাহ, তার জন্য আমি দোয়া করে দিলাম, ভালো মানুষ হলে আল্লাহ তার উপর রহম করুক। উনি তো কবরে চলে গেছে, ভালো মানুষ হলে কবরে আল্লাহ নূরের বাতি জ্বালায়া দেবে, মোমবাতির কোনো প্রয়োজন আর নাই। মোমবাতিটা মসজিদে দরকার, টাকাটা গরিবের হাতে পড়া দরকার। ওই শীতার্ত মানুষকে বস্ত্র কিনে দাও, ক্ষুধার্তকে খাবার কিনে দাও, অসুস্থকে সেবা করো, এটা আল্লাহর সেবা হয়ে যায়। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, জবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার বার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মোরে। এটা কবির কবিতা নয়, এটা বুখারীর একটি হাদিসে কুদসি। কবি জাস্ট কাব্যিক অনুবাদ করছে, কথাটা হচ্ছে স্বয়ং আল্লাহর হাদিসে কুদসি। তুমি যদি সে ফকিরের প্লেটে টাকা দিতা, বুখারীর আরেকটি হাদিসে পাওয়া যায়, ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, ওই ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ ডান হাত বিছায়া দেয়। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আচ্ছা আপনি যে মাজারে টাকা দিলেন, যিনি মারা গেছে তিনি কয় পার্সেন্টেজ পাবে, কত পার্সেন্ট পাবে মোট? এই কথা কিন্তু বুঝা শুনা কইেন। মসজিদে যে চাঁদা তোলে রাস্তায় বসে, সারাদিন যারা পরিশ্রম করে টাকা তোলে, গাড়িতে গাড়িতে তোলে, আছে না কিছু? একটা রশিদ লয়ে গাড়িতে উঠবো, ওইটা ভাই পাশে এতিমখানা আছে, একটু দিয়া যান দিয়া যান দিয়া যান, দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, গান গাচ্ছে, টাকা তুলতেছে। খোঁজ নিয়ে দেখেন মাজারের টাকা যারা তোলে তারা অধিকাংশই গাঁজা খায়। মসজিদের তারা তোলে, তারা 60% খায়, 40%ও খায়। আমাদের পুরান ঢাকা এক ব্যক্তি টাকা তুলতো, উনার নাম ছিল আব্দুল মজিদ, মসজিদের টাকা তোলে। দুপুর বেলায় পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি যেটা আছে এটাই প্রতিদিনই খায়, ফ্যাটও মোটা হয়ে গেছে। তো একজন প্রশ্ন করলো, মসজিদের টাকা তুলে এমনি খাও কেন? তুমি তো নর্মাল খানাও খাইতে পারো, দামি দামি খানা তুমি খাও, আল্লাহরে ডরাও না। হে কয়, এই মসজিদের টাকা তোলে কইছে কি? আমরা দেখি তুমি মসজিদের টাকা তোলো। কয় না না, আমি প্রথমে বলি মসজিদে দিয়ে যান, কিছুক্ষণ পরে বলি মসজিদে দিয়ে যান। আমার নাম মসজিদ না, আমার নাম টাকা মসজিদে তোমার কইছে খেডা? আমি তো আস্তে করে কইছি মসজিদে দিয়া যান। তো পাবলিক শুধু মসজিদে দেয় না, মসজিদেরও দেয়। আমার ভাই যুক্তিবাদী হুজুরের নাম মনে আছে তো? হাবিবুর রহমান যুক্তিবাদী, চমৎকার ওয়াজ করতেন এক সময়। যুক্তিবাদী হুজুরের একটা ওয়াজ শুনলাম কয়েকদিন আগে, ড্রাইভারকে বললাম, এই বেটা ওয়াজ লাগাতো, রাতের বেলা একা একা চললে আবার ওয়াজ টোয়াজ শুনলে ঘুমে ধরে না, ড্রাইভার সজাগ থাকে। তো যুক্তিবাদী হুজুরের ওয়াজ লাগাইছে, আমি কই লাগা শুনি। খুব মজার ওয়াজ। হুজুর বলতেছে যে উনি উনার বাড়ি এই নারায়ণগঞ্জের পাশেই, আমি যাচ্ছি রাস্তার পাশ দিয়া, দেখি মাইকিং করতেছে, মাইকে দিয়া যান দিয়া যান দিয়া যান দিয়া যান মাজারে দিয়া যান। আমি ড্রাইভারের কইলাম, একটা কাম কর, গাড়িটা আস্তে করে হেনে লাগা।
ড্রাইভার সাহেব একবারে মাইকওয়ালার কাছে নিয়ে গাড়ি থামাইছে। আমি গ্লাসটা নামাইয়া কইলাম কি দিতাম কি দিতাম, ওই যে দিয়া যান। আমি কইলাম কি দিতাম কি দিতাম। তখন বেটা আমার দেখে সিগনাল আইছে, হুজুর আপনি দিল নিতাম না, হুজুর আমি সত্যি নিতাম না। যুক্তিবাদী হুজুর তো খুব মজার মানুষ, উনি কয় কেন রে আমার টাকা কি হারাম, এটা কি না জায়েজ, কেন নিতি না? কই না হুজুর আমার লোকজন দৌড়ে আইনা বয়া দিছে, আমি টাকা চাই, আমার কণ্ঠ একটু সুন্দর তাই টাকা তুলি। কয় লাভ কি? কয় 40% আমি খাইয়া লাই আর 60% ওরারে দেই। কয় ওরা কি করে? কয় ওরাও হুজুর খাসি জবাই করে খায়, মাঝে মাঝে গাঁচাও খায়। কেন খাবে না? কেন খাসি খাবে না? কেন গাঁজা খাবে না? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন। ওই যে গোলাপ শাহ মারা গেলেন, কবর উনার আর কোনো টাকা দরকার আছে নাকি? তো উনাকে যে তোমরা টাকা দিলা, তুমি কি লক্ষ্য করে দেখো না তোমার বাড়ির পাশের মাজারে যখন 2 ডেক সিন্নি কেউ মানত করে, তখন খাদেম সাহেব সিন্নিকে একা খায় না পাবলিকে লইয়া খায়? কথা কয় না আমার ভাইয়েরা? তখন ঘোষণা কইরা দেয় মাজারে সিন্নি আইছে সবাই, কিন্তু দান বাক্সের টাকা এটা সবাই রে দেয় না কেন? রাতের বেলায় খাসি খাচ্ছে, ওই পীর সাহেবকে নিয়ে ব্যবসা করছে, দিবালোকে সেজদা চলছে, মহিলারা মানত করছে, সবগুলো শিরিক, সব শিরিক। মানত একটা ইবাদতের নাম, ইবাদত হবে শুধু কার? মানত হবে আল্লাহর নামে, মাজারের নামে নয়। কিন্তু মহিলারা যখন মুরগির ঠ্যাং ভাঙ্গা যায় তখনও মানত করে, যদি আমার মুরগির ঠ্যাংটা ভালো হয় ল্যাংটা বাবার দরবারে 3টা মোমবাতি দিলাম। প্রকাশ্যে শিরিক চলছে, দিবালোকে মানত করছে। শুধু মানত নয়, মাজারের নামে মানুষ কসম খায়। অথচ হাদিসে স্পষ্ট, মান হালাফা গায়রাল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে শিরিক করে। হ্যাঁ, কেমনে কসম করে? ছোটকালে আমরা দেখতাম, আমাদের বাড়ির পাশে অনেক মাজার আছে আমাদের এলাকায়, আর কি 2-3 গ্রামে দেখেছি। একটা আছে ল্যাংটার মাজারও, আমাদের পাশের গ্রাম, ল্যাংটা পীরের তাকিয়া। আমার ভাইয়েরা ঝগড়া লাগছে, 2 বন্ধু ঝগড়া লাগছে, এই তুই এটা কেন করলি? কয় না না আমি এটা করি নাই। এই করস নাই মানে? আল্লাহর কসম। রাখ তোর কসম। কয় মাটির কসম। হ্যাঁ মাটির কসম, পাও না খাই আর করছো এ কাম তুমি? কয় না তাহলে মাজারের কসম। কয় ঠেকাই দিলি রে। এতক্ষণ আমি তোর বিরুদ্ধে অনেক কইছি, কিন্তু এখন মাজারের কসম বাবারে, এটার বিরুদ্ধে বলার যাবে না। মাজারের কসম খাইলা, তোমার ইমানটাই চলে গেল, শিরিক করলা। এই জাতীয় আরো ডজন শিরিক বাংলাদেশে আছে না নাই? আমি 29টা লেখছি, আরো কত যে আছে আল্লাহ জানে। ব্যর্থ হবা শিরিক করলে, ব্যর্থ হবা নেফাক করলে 3টা। 4 নাম্বার ব্যর্থ হলো যে বেদাতের সাথে জড়িত। 5 নাম্বার ব্যর্থ যে হারাম খায়, তার আমলগুলো কবুল হয় না। বেদাত করলে আমল কবুল হবে না। এখন বেদাত বাংলাদেশে পাইকারি হারে চলছে। আমাদের হাশেম মোল্লা ভাই চমৎকার করে বলছিলেন, আমি যখন আসতেছি, যে আজানের আগে দুরূদ শরীফ চালাইয়া দে, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি মজা লাগে রে দোস্ত, শুনতে ভালোই তো লাগে। আমি খারাপ করছি কি দুরূদ না পড়তেছি? ও আমার দোস্ত, রাসূলের ইসলাম তুমি বাড়াইও না, তুমি কমাইও না। ইসলাম তোমার না, ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূলের, ঠিক না? ও বন্ধু, আপনার জামা আপনি ভালো করে কাটেন। আমি যাই টেইলারের দোকানে দেখি, হে কাপড় শুধু কাটে, সিলায়, আবার ফালায়। কিরে ভাই কাপড় নষ্ট করস কেন? জিনা হুজুর নষ্ট করি না, আমি টেইলারি শিখতাছি। কথা বোঝেন নাই? যে আমি সিলাইটা কেমনে করে, এজন্য আমি সিলাইটা করি, কাপড়টা ফালাই দিয়া আবার কাটি, আবার করি। আর সামনে যদি এরকম আমি কাপড় দিছি জামার লাইগা, আপনি কোন হুজুরেরটা কাটটা শিখি, মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ কাপড় আপনার না আমার, আমার টাকাইটা তোমার টেলারি করতে কইছে কে?
আপনার জমিনে আপনি আলু লাগাবেন নাকি ধান লাগাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু যদি আমি আপনাকে কামলা নেই, আপনি আমারে কামলা নেন, নেয়ার পরে আমি আপনারে কইছি যাও ধান গাছ লাগাও, আপনি গম গাছ লাগাইলেন, আমার জমিনে বেতন পাইবেন তো? তো ইসলাম তো তোমার নয়, ইসলাম তো আল্লাহ এবং তার রাসূলের। এখানে রাসূল যা করেছে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদি তুমি সেখানে সীমা লঙ্ঘন করো বিপদে পড়ে যাবে। আজান রাসূলুল্লাহ দুরূদ শরীফ দিয়ে শিখায় নাই। আজান শুরু হইল কেমনে? সহিহ বুখারীতে সহিহ মুসলিমে হাদিস আছে। মদিনা হিজরতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এশারের নামাজ পড়ে একদিন বসলেন। ও আমার সাহাবারা, আজান নামাজের টাইম হলে সবাইরে তো ডাকা দরকার, কেমনে ডাকতাম একটু পরামর্শ দাও। একজন হাত তোলা দিয়া কইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ একটা ঘন্টা দুনিয়া নেন, এটার মাঝে টুন টুন করে বাড়ি দিমু, পাবলিক বুঝবো নামাজের টাইম হইছে। রাসূলুল্লাহ বলে তোমার পরামর্শটা আমার পছন্দ হয় নাই। আর একজন হাত তোলা দিয়া কইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ একটা সিঙ্গা লাগান, ফু 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 করে আমরা আওয়াজ করব, মানুষ বুঝবে নামাজের টাইম হয়েছে। রাসূল বলেন এটাও আমার পরামর্শ পছন্দ হলো না, দ্যাটস ওকে, ওকে আজকে বাড়ি চলে যাও, সবাই একটু ভাবো তো কি করা যায়, কি করা যায়। সবাই বাড়ি চলে গেল। একজন সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমিও ভাবতে ভাবতে ঘুমায়া গেলাম কেমনে মানুষকে ডাকা যায়। ঘুমে স্বপ্ন দেখি আল্লাহর এক বান্দা একটা ঘন্টা দনি হাতে লইয়া হাঁটতেছে। আমি বললাম থামো, এটা আমার কাছে বিক্রি করবানি? ওই আল্লাহর বান্দা আমারে জিজ্ঞাসা করলো করবা কি? আমি বললাম নামাজের টাইমে বাড়ি মারমু। উনি বলে এসব বাইরা বাড়ি দরকার নাই, আমি তোমাকে নামাজের জন্য আহ্বান শিখাতে চাই, শিখবানি? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে বলো দেখি। সে আল্লাহু আকবার বলে শুরু করলো, আজান শেষ করে দিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানটা স্বপ্নে দেখলেন। সকাল বেলায় ফজরের টাইমে দৌড়াইয়া মসজিদে আজকে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? পুরা কাহিনী শোনালো। আল্লাহর হাবিব শুনে কয় আব্দুল্লাহ রে এই স্বপ্নটা আমারও পছন্দ হয়েছে। কুমিয়া বেলাল পানাদি বিসসালাহ, ও বেলাল তুমি দাঁড়াও, ও যা বলে শুনে শুনে আজানটা দিয়ে দাও। হযরত বেলালের কণ্ঠ বড় দারাজ, আজান দেওয়া শুরু করে দিলেন। হযরত ওমর বলেন আমি ঘরের মাঝে ঘুমাচ্ছি, আজানের আওয়াজ শুই না, আমি লাফ দিয়া উঠলাম, চাদরটা টানতে টানতে দৌড় মারলাম, মসজিদে হাজির হলাম। ইয়া রাসূলুল্লাহ এই চমৎকার শব্দগুলো আজকে কে শুনাইলো আপনারে? বলে আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখছে। ওমর বলেন আমিও তো এই স্বপ্ন দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন ফাযালিকা আসবাতু, তাহলে আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নটা আরো গাঢ় হইল, আরো দৃঢ় হইল। আবু মাহজুরা বিশ্বনবীর আরেকজন মুয়াজ্জিনের নাম। হযরত বেলাল হলো প্রথম মুয়াজ্জিন, আবু মাহজুরা মুয়াজ্জিন। উনি বলেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আযান ওয়াল ইকামা, রাসূলুল্লাহ আমার আযানও শিখায়, একামত শিখাইছে। কি শিখাইছে? শুরু হবে আল্লাহু আকবার বলে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। রাসূল শিখায় আল্লাহু আকবার দিয়া, আর তোমরা শুরু করলা দুরূদ শরীফ দিয়া। রাসূলের সুন্নাহ ঠিক আছে না বিকৃত করেছো? বেদাতীদের ইবাদত কবুল হয় না, ব্যর্থ হয়ে যাইবা। আখেরাতে বুঝে লাভ হবে না। আজকে বোঝো। ওই বেদাত নিয়ে একটি বই আমি লিখেছি, চলমান 38টা লিখছি। বেদাতের ক্ষতিকর সবগুলো হাদিস তুলে ধরার চেষ্টা করেছি। আজকে স্টেজও পাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই যে আপনি শুরু করে দিলেন বেদাত, আজানের মাঝে আমরা বেদাত আরো লাগাইছি। আল্লাহর হাবিব বলে আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়া। ও আব্দুল্লাহ ইবনে আবু মাহজুরা তুমি আজান দাও, আল্লাহু আকবার দিয়া শুরু করো।
এখন আপনি বলবেন কি আমি করব কি? আজান তো দিচ্ছে মুয়াজ্জিন। রাসূল বলে ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজান দিলে তোমরাও তার আজানের জবাব দাও, সে যা বলে তোমরাও তাই বলো। এখন মুয়াজ্জিন কে আল্লাহু আকবার, আমরা বললাম আল্লাহু, কথা বলেন আল্লাহু। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলি? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলি? ভুল করলেন। মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল কয় ফাকুলু মিসলামা ইয়াকুল, সে যা বলে তোমরাও তাই বলো। অথচ আপনি কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথার সাথে মিল না বেমিল? সহি বুখারী হাদিস নাম্বার 576, সহি মুসলিম হাদিস নাম্বার 747, তিরমিজি 199, ফাকুলু মিসলামা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তাই বলো। এখন আপনার উচিত আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের আদেশ। এখানে দুরূদ নয়। আপনি কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফের মাঝে মুহাম্মদ শব্দটা আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আছে না? ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আপনি এখানে থাইম্মা কি দুরূদ শরীফ পড়েননি? মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে দুরূদ নয়। আমার বন্ধু, আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের মাঝে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবদুহু ওয়া রাসূলুহু। কি কিছু কিছু জায়গা আপনাকে বুঝতে হবে, এগুলোতে দুরূদ নেই, আজানও ঠিক তাই। ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তাই বলো। এখন আবার মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আমরা যদি কোন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তুমিও আসো, অসুন্দর হয়ে গেল। এই জন্য বিশ্বনবী বলে এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বাংলা অর্থ হলো লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি নামাজেতে যেতে রাজি, ও মুয়াজ্জিন তুমি ডেকেছো আমি যেতে রাজি, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর তৌফিক দরকার আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো আল্লাহ তৌফিক না দিলে গুনাহ থেকেও বাঁচা যায় না, ভালো কাজও করা যায় না। বলতে বলতে আপনি আবার লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার কি করবেন? এবার আমাদের দেশে শুরু হয় দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। অথচ রাসূলের হাদিস এটা নয়, হাদিস হলো সুম্মা সাল্লু আলাইয়া। দুরূদটা তো বাদ রইছে, এটা আগে পড়ে নাও। তুমি এবার দুরূদ পড়ো আমার উপরে, দুরূদ পড়ার পরে এবার তুমি বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। এই দোয়াটা পড়তে গিয়েও পাবলিক লাগাইতেছে ফেস। অনেকেরই দেখা যায় দোয়ার সময় হাত তোলে, এমন কিছু লোক আছে না নাই? আপনি কোন মজা পাইছি, হাত তুলে দোয়া করলে মজা লাগে। কিন্তু আমি আপনাকে বলতে চাই দোস্ত, সুন্নাহর বাহিরে যাইয়া মজা পাওয়া যাবে না। রাসূলুল্লাহ দোয়া পড়েছেন, সাহাবারা পড়েছেন, হাত তোলেন নাই। হাত তোলার কোনো দলিল নাই। হাত তিনি কখনো কখনো তুলেছেন, রাসূল যেখানে তুলেছেন আপনিও সেখানে তুলবেন, রাসূল যেখানে তোলেন নাই আপনিও তুলবেন না। এটাই ইসলাম। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তুলছেন নি? খাওয়ার সময় দোয়া নাই? খাইতে বইয়া হাত তুলছেন নি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা কইছেন? টয়লেটে ঢুকতে দোয়া আছে নাই? বাহির হইতে আসেনি? যদি বাহির হইতো হাত তোলা লাগতো রে ভাই, তাহলে বাম হাতের ময়লা গালে লাগতো। রাসূলুল্লাহ দোয়া পড়েছেন, দোয়া দোয়াল মাসুরা, যেগুলো দোয়ায়ে মাসুরা রাসূল এভেলেবেল পড়তেন। গাড়িতে উঠতে দোয়া পড়েন না? হাত তোলা দিছেন নি?
তাহলে তো বোঝা যায় শব্দ আর রাসূল হাত তুলতেন না। তিনি যেখানে তোলেন নাই আমরাও সেখানে তুলব না, তিনি যেখানে ছাড়েন নাই আমরাও সেখানে ছাড়ব না। তিনি যা বলেছেন যা করেছেন সেটার নাম ইসলাম, বাড়ানো যাবে না কমানো যাবে না। এই নামাজ নিয়ে চলছে আজকে ঝগড়া, এমন ঝগড়া শুরু, নামাজের মতো ফতুয়া বাংলাদেশে এখন আর নাই। সবচেয়ে ডলা ফতুয়া চলছে। কি ফতুয়া? জোরে আমিন কইলে মসজিদে বাইর করে দিবা। হেরা কয় জোরে আমিন কইতে দিতা না, যাও মসজিদে আলাদা করলাম, আহলে হাদিস মসজিদ। আছে না নাই? নামাজ ঐক্যের শিক্ষা দেয়। খাও খাও খাও, ইমামের পিছনে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, পায়ে পা লাগাইয়া দাঁড়াও। ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, এমপি হওয়ার মন্ত্রী হও, মাথা তুলতেই হবে। ইমামকে আনুগত্য করো, এক হয়ে যাও, পাশে পাশে দাঁড়াইয়া যাও। আমির ওমরা রাজা প্রজা ভেদাভেদ থাকবে না, ঐক্যের শিক্ষা নাও নামাজ থেকে। অথচ সেই নামাজ নিয়া এমন ফতুয়া চলছে, মসজিদও আলাদা হয়ে গেছে। না মুসলমান, এটা হতে পারে না। তোমরা যত বিভক্ত হইবা তত তোমরা মাইর খাইবা। তোমরা যদি এক হতে পারো, পৃথিবীতে মুসলমানকে মারা দূরের কথা, আমাদের দিকে আঙ্গুল তোলার সাহস কোন জালেম করবে না। আমরা 250 কোটি, পৃথিবী আমাদের হাতে থাকার কথা ছিল, এক সময় ছিল। তাকে দেখো বিশ্ব মানচিত্রের দিকে, কাবা পৃথিবীর মাঝখানে, কাবার চারপাশের রাষ্ট্রগুলো অধিকাংশ মুসলমানদের। খনিজ পদার্থের 65% আল্লাহ আপনি দিয়েছে মিডিল ইস্টের রাষ্ট্রগুলোর হাতে। স্বর্ণের খনি, তামার খনি, রূপার খনি, গ্যাসের খনি, তেলের খনি, ঠিক কিনা? তোমাদেরকে পৃথিবীর মাঝখানে দিছে ভাই, মাঝখানে। পৃথিবী তোমরা চালাইবা। আমেরিকা পৃথিবীর এক কোণায়, কত দূরে রে ভাই। রিয়াদ থেকে বিমানে উঠছি, 13 ঘন্টা ফ্লাইটে ছিলাম। তারপরে জন এফ কেনেডি বিমানবন্দরে নিউ ইয়র্কে নামছি, 13টা ঘন্টা। বাবা রে বাবা, শেষই হয় না। পৃথিবীর এক কোণায় আটলান্টিকের ওপারে। ওরা ওখান থেকে আইসা ইরাকে বোমাটা মারে কেমনে? যদি মুসলমানরা কালকে এক হয়ে ঘোষণা করে আমেরিকা থেমে যাও, যদি মুসলমান মারস আমরা তেল দেব না, 6 মাস আমরা তেল বন্ধ রাখবো, আমেরিকার বিমান আকাশে উড়বে না। কিন্তু আমরা তো আছি ঝামেলা লইয়া, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ মাঝাবি, কেউ নামাজাবি, কেউ খারাওয়ালা, কেউ বইন্না। 5 করলি, 1 করলি, 3 করলি, কে আমি, লাকে আমি, দলিন জল্লিন। হুজুর পিডাইলে স্যার খুশি, স্যার পিডাইলে হুজুর খুশি, ঠিক না? পীরের মুরিদ পিডাইছে আমি খুশি। এই যে আলেমরা আমরা এক হতে শিখলাম না, আলেমরা বিভক্ত হওয়ার কারণে এখন আলেমদেরকে পিটানো শুরু হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো লোককে হত্যা মামলার আসামি করার পায়ে তারা চলছে। আগে যাদেরকে ফাঁসি দিছে তোমরা মুস্কি হাসি দিছ, কইছো যে দেও, হেরারে দেও। কয়দিন পরে তোমাদের ভাগেও ফাঁসির রশি আসতেছে। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এ নামাজ তোমাদের এক করে। এমন ফতুয়া কেন দেও যে কেউ জোরে আমিন বললে বের করে দিবা? মসজিদ তো তোমার বাবার না, মসজিদ কার? আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর। ও বেটা যদি না বুঝা জোরে কইয়ালায়, তোমার তো উচিত তাকে তুমি বুকে জড়াইয়া ধরে বলবা, ভাই জোরে বলার হাদিস তো নাই, তুমি কেন বলো? এখন সে যদি হাদিস দেখাইয়া দেয় যে আছে, তাহলে আপনার উচিত চুপ হওয়া। যদি থাকে তাহলে তোমার পক্ষেও আছে, আমার পক্ষেও আছে, কোনো ঝামেলা নাই। যারা কাবায় নামাজ পড়েছেন, মসজিদে নববীতে পড়ছেন, ওখানে জোরে আমিন বলার লোক আছে না নাই? ধাক্কাইয়া বাইর করছেন কয়দিন? আমি হানাফি, আমিও জোরে আমিন বলার পক্ষের নই, আমিও আস্তে আমিন বলি, কিন্তু আবার কাউকে বের করে দিবা এটার পক্ষ আমি নাই। আল্লাহর ঘর তুমি বের করার অধিকার পাইছো কই? না হুজুর,
হে যদি জোরে আমিন কয় হে রাজশাহী যাইয়া কোক, ওই এলাকায় হালে হাদিস আছে, হে আমরা এলাকায় করবো কেন? তা আপনার এলাকায় কইলে হাদিস না আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, উনার মাযহাবের নাম কি? শাফি মাযহাব, ঠিক না? আচ্ছা, উনি কি আমিন আসতে কইনা না জোরে কইনা? উনি যদি আজকে আপনার মসজিদে নামাজ পড়তো, উনিও তো জোরে আমিনটা কইয়া দিত, আপনি উনারও ধাক্কা মারতেন। পাইছেনটা কি? না হুজুর আমাদের ডিস্টার্ব হয়। আরে কত ডিস্টার্ব পাইছো? তোমার ডিস্টার্ব হয় তুমি যখন আমিন কও, বেড়া তো তখনই কইছে, তোমার আলাম তারার মাঝখানে তো কইছে না? কাবা শরীফে ডিস্টার্ব হলো না, বাংলাদেশে ডিস্টার্ব কেন হলো? ডিস্টার্ব এমন হওয়া হয়েছে, এখন মসজিদে পোলাপান দেখলো অনেক মুরব্বী সহ্য করতে পারে না, অথচ হাদিসের নির্দেশ হলো মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়স হলে মসজিদে নেও, প্রশিক্ষণ দাও, নামাজ শিখাও, ঠিক কি না? 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে প্রয়োজনে পিটায়া নামাজ পড়াও, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এখন 7 বছরে প্রশিক্ষণ দিলে মসজিদে সাথে করে নেয়া দরকার আছে না নাই? ও 7 বছরের পোলাপান 8 বছরের পোলাপান পাশে লইয়া নামাজ পড়বেন, পাশে দাঁড়া করাবেন, পাশে আপনার পাশে, তাহলে আর দুষ্টামি কম করব। যাওয়ার সময় বলবেন বাজান মসজিদে দুষ্টামি করা যাবে না, আল্লাহ রাগ হইব, আল্লাহ গুনাহ দিব, ভয় দেখাবেন, এটা ঠিক না, মানুষের নামাজ নষ্ট হবে, মানুষ খারাপ কইব। এরপরেও তো ছোট বাচ্চা তো, তাই যখন আপনি নামাজে খারাইছেন হেতে তাকাইয়া বুঝবো আব্বা এখন বিপদে আছে, আর লড়তে পারবো না, ঠিক না? হাত বাঁধা লাগছে তো, এখন আস্তে করে সইরা যেতে পারে, যাইতে পারে না। হে যখন পিছনে যায় ওই লগেরটার ইশারা দে তুইও আয়। কিছু ফলান খুব দুষ্ট, এখন পিছনে যাইয়া কিলাকিলি মারামারি হাসি তামাশা করছে, করে ফেলেন অনেক সময়। এখন তো বাবা রে বাবা, মসজিদের সভাপতি ফুলতাছে নামাজের ভিতরেই, যে নামাজে ডিস্টার্ব, সালাম ফিরাইয়া বড় আওয়াজ, এই পোলাপান কার ছেলে তুই? লাফ দিয়া যাইয়া ধরছে তোর বাড়ি কইরে। পোলা তো ভয়ে চোখের পানি ছাইরা কান্দে, ছোট মানুষ ভয় পাইয়া গেছে। এখন বাবার সাথে বাড়ি গেছে, বাবা তো মাগরিবের টাইমে কয় আবার চল আবার চল, পোলা কয় কিয়ামত পর্যন্ত আর যামু। ওই যে লাল দাড়িওয়ালা যে দমক মারছে বাবা, মাগরিবের টাইমে পাইলে ফিডাইব। ও বন্ধু, আপনি একটু হাসি শুনে আপনার মনোযোগ শেষ। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলে হাসান হোসেন দুইজন মিলে কান্দে উঠছে, এমন হাদিস আছে না? না, উনি ডিস্টার্ব ফিল করে নাই, আপনার মতো উনি নয়। জয়নবের মেয়ে উমামা রাসূলের নাতনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত উমামাকে রাসূল কোলে লইয়া নামাজ পড়তেন, রুকুতে যাওয়ার সময় কোল থেকে নামাইয়া আবার সিজদা দিয়া উঠে আবার কোলে লইতেন, ডিস্টার্ব হয় নাই। হাসান হোসেন কান্দে ওঠে, ডিস্টার্ব হয় নাই। আপনি হাসি শুই না ধমক মারলেন, এই পোলাপান তো মসজিদমুখী হবে না। আপনার উচিত ছিল ওই বাচ্চাটাকে কোলে জড়াইয়া কপালে চুমু খাইয়া বলা, বাজান মসজিদে আসলে ডিস্টার্ব করো না, হাসি দিও না, এটা ঠিক না, ধরো একটা লজেস নেও, তোমারে ধন্যবাদ তুমি আইছো, কালকে যদি না হাসো লজেস পাইবা 3টা। এই পোলারা আগামীকাল মসজিদে আসতো, আইয়া যদি একটা আর একটারে ডাকতো, হয়তো কইতো সুপ 3টা লজেস। প্রতিযোগিতা করতো, আর হাসাহাসি হবে না, নামাজও শিখতো, ঝামেলাও কমে যেত। এজন্যই তো ডাক্তাররা যখন কাটে আগে এনেস্থেসিয়া দিয়া বেহুশ করে, রোগী যেন কষ্ট না পায়। আমার চিকিৎসা দরকার, রোগীরে কষ্ট দেয়া যাবে না। ইসলামের মাঝে ঐক্য দরকার, আবার মাসালাগত ইখতিলাফের সমাধানও দরকার, অনৈক্য করা যাবে না।